একটা বয়স পরে নিজের ভালো লাগা, খারাপ লাগা, মন খারাপ, আনন্দের মুহূর্ত, দুঃখের সময়, করুণ কোনো স্মৃতি কারোর সাথে শেয়ার করা যায় না। শেয়ার করার মানুষগুলো কিন্তু থাকে, তবে সম্পর্ক, সময় আর সেরকম থাকে না যে শেয়ার করা যাবে। স্কুলে থাকতে সামান্য বাসায় যদি বাবা মা একটু বকাও দিত, আমরা কিন্তু স্কুলের বান্ধবীদের সাথে মন খুলে গল্প করতাম, কত আক্ষেপ, কত দুঃখ প্রকাশ করতাম। আবার যদি বাবা বাজার থেকে আসার সময় একটা সুন্দর ইরেজারও এনে দিত, সেটাও খুশি হয়ে বান্ধবীদেরকে দেখাতাম। আর এখন জীবনের সাথে যুদ্ধ করতে করতে সবাই ক্লান্ত, যে যার মতো ব্যস্ত। জীবনে অনেক উত্থান পতন হয়ে যাচ্ছে কারো কারো, কিন্তু আমরা কেউই জানতে পারছি না। আমরা আমাদের নিজেদের মধ্যে হয়ে যাওয়া তুফান কারোর সাথে শেয়ার করতে পারছি না। এটা যেমন একদিক দিয়ে ভালো, নিজের দুর্বলতা জানলে মানুষ আপনাকে ছোট করতে পারে, কটূক্তি করতে পারে, কিন্তু এটা আবার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকরও হতে পারে। তবে হ্যাঁ, আমাদের সবারই না জীবনে এমন দুই একজন বন্ধু বান্ধবী বা মানুষ থাকা খুব জরুরি, যাদের সাথে মন খুলে কথা বলা যাবে। নিজের দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব কিছু শেয়ার করা যাবে, যে নিঃস্বার্থভাবে কোনো জাজমেন্ট ছাড়াই আপনার কথা শুনবে। তবে বর্তমান সময়ে এমন মানুষ জীবনে পাওয়া খুবই কঠিন। যাদের জীবনে এমন একজন মানুষ আছে যার সাথে মন খুলে আমরা গল্প করতে পারি, প্লিজ সেই মানুষগুলোর, তাদের সাথে থাকা সম্পর্কের যত্ন নিন। এই সম্পর্কগুলো না অনেক অনেক বেশি মূল্যবান, যেটা কখনো অর্থ সম্পদ দিয়ে কিনতে পারবেন না একবার হারিয়ে গেলে। এই সম্পর্কগুলো থাকা অবস্থায়, এই মানুষগুলো পাশে থাকা অবস্থায় আমরা বুঝতে পারি না এরা আমাদের জীবনে কতটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে, কিন্তু হারিয়ে গেলে আমরা তখন তার শূন্যতা ঠিকই বুঝি। আমরা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলেও কাউকে বলার সুযোগ পাই না, কারো কাছ থেকে একটু সান্ত্বনা বা উৎসাহ পাওয়ার যখন জায়গা থাকে না, তবে সেই সময় হারিয়ে যাওয়া মানুষকে আর খুঁজে পাওয়া বা পুরনো সম্পর্ক ফিরে পাওয়া সম্ভব হয় না। তাই সময় থাকতে সঠিক মানুষকে সঠিক গুরুত্ব দিতে শিখতে হবে। তার চেয়েও বেশি গুরুত্ব দিতে হবে নিজেকে। নিজের চাওয়া পাওয়া, ঠিক ভুল, এগুলো আগে বুঝতে হবে।